5 নম্বরের প্রত্যেকটি অঙ্ক যদি আমরা একটু ভালো করে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো এই যে যোজকীয় রাশিগুলো যে আছে এই যোজকীয় রাশিগুলার একটি অংশকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়। এই যোগজীয় রাশিগুলোর একটি অংশকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়। আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি, আমরা যদি 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 5 নম্বর অঙ্কটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার টেন ইনভার্স এক্স। আমরা যদি টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করি যে ডি এক্স টেন ইনভার্স এক্স, আর টেন ইনভার্স এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। টেন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে এই যোজকীয় রাশিটির অপর অংশটি কি পাওয়া যায়। ঠিক একই রকম 2 নম্বর প্রশ্নটি আমরা যদি লক্ষ্য করি, 2 নম্বর প্রশ্নটিতে আছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার টেন ইনভার্স এক্স প্লাস 3। আমরা যদি ডি এক্স এই যে টেন ইনভার্স এক্স প্লাস 3, টেন ইনভার্স এক্স প্লাস 3 এই অংশটিকে কী করি অন্তরীকরণ করি। এই যে টেন ইনভার্স এক্সের অন্তরীকরণ কি 1 ডিভাইড বাই 1 প্লাস কত এক্স স্কোয়ার, আর 3-র অন্তরীকরণ হচ্ছে 0। অর্থাৎ এই অংশটিকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এই রাশিটির অপর অংশ 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার কি পাওয়া যায়। ঠিক একই রকম 3 নম্বর প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আর আমরা জানি ডিএক্স সাইন ইনভার্স এক্স, অর্থাৎ সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক এরপরে 4 নম্বর অঙ্কটি হচ্ছে এই যে এই প্রশ্নটিতে কি এই যে সাইন ইনভার্স এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি এই রাশিটির অপর অংশ 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কি পাওয়া যায়। এরপরের অঙ্কটি হচ্ছে 4 নম্বর সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে, সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে পাওয়া যাবে 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, যেটি হচ্ছে এই যে নিচের অংশটি। অর্থাৎ প্রত্যেকটি অঙ্ক যে 5 নম্বরের প্রত্যেকটি অঙ্কতেই যে যোজকীয় রাশিটি আছে এই রাশিটির একটি অংশকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়। তো এই ধরনের অঙ্ক সলভ করার ক্ষেত্রে আমাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যাকে অন্তরীকরণ করলে যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে আমি লিখে দিচ্ছি, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় সেই অংশটিকে জেড ধরতে হবে। সেই অংশটিকে কি ধরতে হবে, জেড ধরতে হবে। জেড অথবা আমরা টিও ধরতে পারি, কি ধরতে পারি টি, জেড অথবা টি ধরতে হবে। কি ধরতে হবে, জেড অথবা টি। অর্থাৎ যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় সেই অংশটিকে কি ধরতে হবে, জেড অথবা টি ধরতে হবে। আমি আরেকবার বলতেছি, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় সেই অংশটিকে টি অথবা জেড ধরতে হবে। যেমন আমরা যদি 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, 1 নম্বর প্রশ্নটিতে কি আছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার টেন ইনভার্স এক্স। আমরা যদি এই যে টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করি, টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যেটি হচ্ছে অপর অংশটি। তাহলে কি করব, কাকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়, টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়। কাকে, টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়। এই জন্য আমরা টেন ইনভার্সকে টি অথবা জেড ধরবো। কাকে, এই যে টেন ইনভার্স এক্সকে কী ধরবো, টি অথবা জেড ধরবো। আমি আরেকবার বলতেছি, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় সেই অংশটিকে জেড অথবা টি ধরবো। যেমন এখানে এই যে টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে এই যে এই অংশটি 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার এই অংশটি পাওয়া যায়, এই জন্য আমরা টেন ইনভার্স এক্সকে জেড অথবা টি ধরবো। আমি আরেকবার বলতেছি, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় সেই অংশটিকে
জেড অথবা টি ধরতে হবে। যেমন এখানে টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়, এই জন্য আমরা টেন ইনভার্স এক্সকে টি অথবা জেড ধরে নিব। যে পাশের 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার টেন ইনভার্স এক্স। আমরা টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলেই এই অংশটি পাওয়া যায়, টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলেই এই অংশটি পাওয়া যায়। এই জন্য আমরা টেন ইনভার্স এক্সকে টি অথবা জেড ধরি টেন ইনভার্স এক্স ইকুয়াল টি। এখন উভয় পাশে অন্তরীকরণ করব। এই যে বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কী পাওয়া যায়, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এইদিকে কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্সের সাপেক্ষে, তাহলে ডিএক্স ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে অর্থাৎ ডিটি। অর্থাৎ এই অংশটিকে আমরা এইভাবে লিখতে পারি ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল কত, ডিটি। তাহলে ইন্টিগ্রেশন এখানে এক্স, সরি বন্ধুরা এখানে ডিজেড না, এটা হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে কি ডিএক্স। তাহলে ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ডিটি। এই যে ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর পরিবর্তে কি লেখা যাবে, ডিটি। এই যে এইটুকু অংশের পরিবর্তে ডিটি। আর কি থাকে, 1 ডিভাইডেড বাই এই যে টেন ইনভার্স এক্স, এর পরিবর্তে কি লেখা যাবে, টি। এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এই যে হর এবং হরের অন্তরীকরণ যদি কথা থাকে লবে থাকে, অর্থাৎ হর প্রাইম, এই যে হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কথা থাকে লবে থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো, লন হর। হরের অন্তরীকরণ যদি কথা থাকে লবে থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো, লন হর। আমি আরেকবার বলতেছি, এই যে হরের অন্তরীকরণ যদি কথা থাকে লবে থাকে, তাহলে আমরা লিখতে পারবো লন হর। যেমন ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। এই যে এক্স স্কোয়ারের অন্তরীকরণ কোথায় আছে, এক্স স্কোয়ারের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে। এক্স স্কোয়ারের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, লন হর। হর কত, এক্স স্কোয়ার। ঠিক একই রকমভাবে ইন্টিগ্রেশন এক্স এবং এক্সের অন্তরীকরণ কি 1, এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 আর হচ্ছে ডিএক্স। তাহলে আমরা কি লিখতে পারবো, লন হর। হর কত, এক্স। আর এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। যেহেতু টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে এই যে টি এর অন্তরীকরণ কি, টি এর অন্তরীকরণ হবে কত, 1, অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, লন হর। লন হর, হর কত, টি। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কি নিতে হবে, কনস্ট্যান্ট সি নিতে হবে, লন। আর টি এর মান কত, টি এর মান হচ্ছে টেন ইনভার্স এক্স, টি এর মান হচ্ছে টেন ইনভার্স এক্স। তাহলে আমরা টি এর পরিবর্তে লিখতে পারবো টেন ইনভার্স এক্স প্লাস কত, সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এর পরের প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার টেন ইনভার্স এক্স প্লাস 3। আমরা যদি টেন ইনভার্স এক্স প্লাস 3 এই অংশটিকে অন্তরীকরণ করি, তাহলে এই অংশটি পাওয়া যাবে। তাহলে আমরা টেন ইনভার্স এক্স প্লাস 3কে কী ধরবো, টি ধরবো। যে ধরি টেন ইনভার্স এক্স প্লাস 3 ইকুয়াল কত, টি। এখন যদি টেন ইনভার্স এক্স প্লাস 3কে অন্তরীকরণ করি, তাহলে কী পাওয়া যাবে, টেন ইনভার্স এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কত, এক্স স্কোয়ার। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্সের সাপেক্ষে, অর্থাৎ ডিএক্স দিতে হবে। এখন এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে, অর্থাৎ ডিটি। আর আমরা জানি যে কোনো ধ্রুবক সংখ্যার অন্তরীকরণ কি, 0। এখন আমরা এই অংশটিকে এইভাবে লিখতে পারবো, ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস কত, এক্স স্কোয়ার ইকুয়াল কত, ডিটি। এখন যদি আমরা মান বসাই, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর পরিবর্তে কী লেখা যাবে, ডিটি লেখা যাবে। আর 1 ডিভাইডেড বাই কী লেখা যায়, যে রুট ওভার টেন ইনভার্স এক্স প্লাস 3, এর পরিবর্তে কী লেখা যাবে, টেন ইনভার্স এক্স প্লাস 3, এর পরিবর্তে টি লেখা যাবে। আমরা আরেকটি সূত্র নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে যদি এরকম হয়, এই যে ইন্টিগ্রেশন হরে যে সংখ্যাটি থাকবে তার উপর রুট, হরে যে সংখ্যাটি থাকবে তার উপর কি, রুট। আর এই যে হরের অন্তরীকরণ কোথা থাকবে, লবে থাকবে, ডিএক্স। তাহলে কি লেখা যাবে, তাহলে লেখা যাবে এই যে হরে যে সংখ্যাটি থাকবে তার উপর কী থাকবে, রুট থাকবে। এই যে রুট ওভার হর, রুট ওভার হর যদি থাকে, আর এই হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে,
তাহলে আমরা লিখতে পারবো টু, শুধু টু নিব এবং হরে যেই সংখ্যাটি আছে কি আছে রুট ভার হর, রুট ভার কত হর। যেমন ইন্টিগ্রেশন এই যে রুট ভার এক্স স্কোয়ার, হরে যে সংখ্যাটি আছে তার উপরে কি আছে রুট আছে, আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x, এটা যদি আমার কথা থাকে লবে থাকে তাহলে আমরা কি লিখব এই যে রুট ভার এক্স স্কোয়ার, এর অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, তাহলে আমরা লিখতে পারবো টু রুট ভার কত এক্স স্কোয়ার। আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি, ইন্টিগ্রেশন রুট ভার এক্স কিউব, অর্থাৎ হরে যে সংখ্যাটি আছে তার উপরে কি আছে রুট আছে, তার উপরে কি আছে রুট আছে, আর এক্স কিউবের অন্তরীকরণ হচ্ছে 3x স্কোয়ার, কোথায় আছে লবে আছে আর dx, তাহলে আমরা কি লিখতে পারবো টু রুট ভার কত এক্স কিউব। ঠিক এইখানে যেমনটি আছে এই যে রুট ভার কত আছে টি আছে, রুট ভার কত টি, আর এই টি এর অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, টি এর অন্তরীকরণ কোথায় আছে লবে, টি এর অন্তরীকরণ কত 1, তাহলে আমরা লিখতে পারবো টু রুট ভার কত টি। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি নিতে হবে। এখন টু রুট ভার টি এর মান কত, টি এর মান হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস কত 3, আর প্লাস কি কনস্ট্যান্ট সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা যদি সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করি তাহলে অপর অংশটি পাওয়া যাবে, এই জন্য আমরা সাইন ইনভার্স এক্সকে কী ধরলাম টি ধরলাম। এখন এই উভয় পাশে অন্তরীকরণ করি, বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। এখন সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম এক্সের সাপেক্ষে অর্থাৎ ডিএক্স, আর এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ টি এর সাপেক্ষে অর্থাৎ ডিটি। এই অংশটিকে আমরা লিখতে পারবো ডিএক্স ডিভাইড বাই রুট ওভার কত 1 মাইনাস কত এক্স স্কোয়ার, এ পাশে কি ডিটি। তাহলে এখন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এর পরিবর্তে কী লেখা যাবে ডিটি লেখা যাবে, যেমন এখানে যেমনটি আছে এই যে ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে এই অংশটির পরিবর্তে ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এর পরিবর্তে কী লেখা যাবে ডিটি লেখা যাবে, এই যে এটুকু অংশের পরিবর্তে কি ডিটি। আর সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে কী লেখা যায় টি লেখা যায়। আর এখন আমরা একটা সূত্র জানি ইন্টিগ্রেশনের, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স সমান কী লেখা যাবে এক্স পাওয়ার এই যে এক্সের উপরে যে পাওয়ার এন আছে তার সাথে কি 1 যোগ হবে অর্থাৎ এন প্লাস কত 1, আর এই পাওয়ারটি দিয়ে কী দিতে হবে ভাগ দিতে হবে অর্থাৎ ভাগ এন প্লাস কত 1। তাহলে টি এর সাপেক্ষে কি পাওয়ার কত আছে 1 আছে, তাহলে কী হবে টি এর উপরে 1 প্লাস কত 1, এবং এই পাওয়ারটি দিয়ে কী দিতে হবে ভাগ দিতে হবে 1 প্লাস কত 1, এবং অবশ্যই একটি কি কনস্ট্যান্ট সি নিতে হবে। তাহলে কি হয় উপরে 1 প্লাস 1 2 অর্থাৎ 2, আর নিচে 1 প্লাস 1 কত 2 প্লাস কত সি। এখন কি লেখা যাবে আমরা 1/2 লিখতে পারি। আর টি এর মান কত, টি এর মান হচ্ছে সাইন ইনভার্স এক্স, টি এর মান হচ্ছে সাইন ইনভার্স এক্স, টি এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স, তার উপরে কি আছে স্কোয়ার আছে এই যে স্কোয়ার দিলাম, আর হচ্ছে প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এই যে এই অংশটি 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার এই অংশটি পাওয়া যায়, এই জন্য আমরা টেন ইনভার্স এক্সকে জেড অথবা টি ধরব। আমি আরেকবার বলতেছি, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় সেই অংশটিকে জেড অথবা টি ধরতে হবে। যেমন এখানে টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়, এই জন্য আমরা টেন ইনভার্স এক্সকে টি অথবা জেড ধরে নিব। এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স তার উপরে কী আছে স্কোয়ার আছে ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা যদি সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করি তাহলে অপর অংশটি কী যাবে পাওয়া যাবে। আমরা যদি সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করি তাহলে অপর অংশটি কি পাওয়া যাবে, এই জন্য আমরা সাইন ইনভার্স এক্সকে কী ধরলাম টি ধরলাম, যে ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল কত টি। এখন উভয় পাশে অন্তরীকরণ করি, বাম পাশে এক্সের সাপেক্ষে এবং ডান পাশে টি এর সাপেক্ষে। তাহলে সাইন ইনভার্স এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কী পাওয়া যাবে 1 ডিভাইডেড বাই রুট ওভার কত 1 মাইনাস এক্স স্কোয়ার, কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম এক্সের সাপেক্ষে অর্থাৎ ডিএক্স, এবং এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ টি এর সাপেক্ষে অর্থাৎ ডিটি। এখন যদি আমরা মান বসাই ইন্টিগ্রেশন এই যে ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটির পরিবর্তে কী লেখা যাবে ডিটি লেখা যাবে, এবং সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে কী লেখা যাবে টি, তার উপরে কী আছে স্কোয়ার আছে।
এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স সমান কি লেখা যায়, এক্স পাওয়ার এন প্লাস ওয়ান এবং এন প্লাস কত ওয়ান, অর্থাৎ এক্সের উপরে যত পাওয়ার থাকবে তার সাথে কি ওয়ান যোগ হবে এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে। তাহলে এখানে টি স্কোয়ার আছে, তাহলে টি পাওয়ার টু আছে, তাহলে কি হবে টু প্লাস কত ওয়ান এবং এটি দিয়ে আবার কি ভাগ, অর্থাৎ টু প্লাস কত ওয়ান। আর আর যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কি নিতে হবে, কনস্ট্যান্ট সি নিতে হবে। তাহলে কি থাকে, ওয়ান ডিভাইডেড টু প্লাস ওয়ান কী লেখা যায়, থ্রি লেখা যায়। আর উপরে কি টি কিউব প্লাস কত সি। এখন যদি আমরা মান বসাই ওয়ান বাই থ্রি, টি এর মান কত, টি এর মান হচ্ছে সাইন ইনভার্স এক্স, টি এর মান হচ্ছে সাইন ইনভার্স এক্স। টি এর পরিবর্তে বসানো যাবে সাইন ইনভার্স এক্স, তার উপরে কি আছে, কিউব আছে প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে টু টি সাইন ইনভার্স টি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস টি পাওয়ার ফোর, আর হচ্ছে ডিটি। আমরা যদি সাইন ইনভার্স টি স্কোয়ারকে অন্তরীকরণ করি, যে ধরি সাইন ইনভার্স টি স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে, জেড পাওয়া যাবে। আর আমরা জানি কি সাইন ইনভার্স এক্সকে যদি অন্তরীকরণ করি ডিডিএক্স, সাইন ইনভার্স এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কী পাওয়া যাবে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই যে টি স্কোয়ারকে আমরা এক্স ধরে নিলাম, টি স্কোয়ারে কী ধরে নিলাম, এক্স ধরে নিলাম। তাহলে অন্তরীকরণ কী হবে, ওয়ান ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে কত টি স্কোয়ার, এই যে এক্স তার উপরে কী হবে স্কোয়ার। এখন আমরা কাকে এক্স ধরছি, টি স্কোয়ারকে আমরা কী ধরলাম, এক্স ধরলাম। এবং অন্তরীকরণ করার ক্ষেত্রে যাকে এক্স ধরব তাকে আবার অন্তরীকরণ করতে হয়। কাকে এক্স ধরছি, টি স্কোয়ারকে, এখন টি স্কোয়ারকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে টি স্কোয়ারের অন্তরীকরণ কি, টু টি। আর এদিক কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, টি এর সাপেক্ষে, অর্থাৎ ডিটি। আর এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ করা হবে, জেটের সাপেক্ষে, অর্থাৎ ডি জেট। তাহলে কি থাকে, আমরা লিখতে পারি যে টু টি ডিটি ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস টি, দুই দিয়ে কত ফোর, আর এই পাশে কি ডি জেড। তাহলে এই যে টু টি ডিটি, এই যে টু টি ডিটি, এই যে এখানেও আছে কি টু টি ডিটি ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস টি পাওয়ার ফোর, ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস টি পাওয়ার ফোর। এর পরবর্তী কী বসানো যাবে, জেড বসানো যাবে। ইন্টিগ্রেশন এই যে এটার পরবর্তী কী বসানো যাবে, ডি জেড বসানো যাবে। আর সাইন ইনভার্স টি স্কোয়ার, এই যে সাইন ইনভার্স টি স্কোয়ার, এর পরিবর্তে কী লেখা যাবে, জেড লেখা যাবে। আর আমরা কি জানি কী হবে, জেটের উপরে পাওয়ার কত আছে, ওয়ান আছে, এই পাওয়ারের সাথে ওয়ান কী হবে, যোগ হবে এবং এই পাওয়ারটি দিয়ে কি আবার ভাগ দিতে হবে, ওয়ান প্লাস কত ওয়ান। ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি নিতে হয়। এখন কি থাকে, উপরে জেড স্কোয়ার, নিচে কি থাকে টু প্লাস কত সি। এখন ওয়ান বাই টু যদি আমরা সামনে নেই, আর জেডের পরিবর্তে কী বসানো যাবে, জেডের পরিবর্তে সাইন ইনভার্স টি স্কোয়ার বসানো যাবে, জেডের পরিবর্তে বসানো যাবে সাইন ইনভার্স টি স্কোয়ার এবং এটির উপরে আবার কি আছে, স্কোয়ার আছে প্লাস কত সি। এই যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এর পরের অঙ্কটি হচ্ছে সেক ইনভার্স এক্স পাওয়ার কত ফোর ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান। আমরা যদি সেক ইনভার্স এক্সকে অন্তরীকরণ করি তাহলে অপর অংশটি কি পাওয়া যাবে, সেক ইনভার্স এক্সকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কি অপর অংশটি পাওয়া যাবে। তাহলে আমরা সেক ইনভার্স এক্সকে কী ধরবো, টি ধরবো, যে ধরি সেক ইনভার্স এক্স ইকুয়াল কত টি। এখন যদি আমরা সেক ইনভার্স এক্সকে অন্তরীকরণ করি তাহলে কী পাওয়া যাবে, ওয়ান ডিভাইড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান। এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্সের সাপেক্ষে, তাহলে ডি এক্স দিতে হবে ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ করবো, টি এর সাপেক্ষে, অর্থাৎ ডি টি। এই যে সেক ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে পাওয়া যায় ওয়ান ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার কত মাইনাস ওয়ান। তাহলে এক ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই যে এইটুকু অংশের পরিবর্তে, এই যে এইটুকু অংশের পরিবর্তে কী লেখা যাবে, ডি জেড লেখা যাবে। আর কি থাকে, ইন্টিগ্রেশন থাকে। আর কি থাকে, সেক ইনভার্স এক্স, এর পরিবর্তে কি টি, টি এর উপরে কি পাওয়ার ফোর। আর আমরা সূত্রটি জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স। কী হবে, এক্সের উপরে যত পাওয়ার থাকে তার সাথে ওয়ান যোগ হবে, অর্থাৎ এন প্লাস কত ওয়ান, এবং এই পাওয়ারটি দিয়ে কী দিতে হবে, ভাগ দিতে হবে, অর্থাৎ এন প্লাস কত ওয়ান।
তাহলে এইখানে কি হবে, টি এর উপরে কত আছে পাওয়ার 4, তাহলে 4 প্লাস কত 1, এবং এই পাওয়ার টি দিয়ে আবার কি ভাগ, অর্থাৎ 4 প্লাস কত 1, এবং একটি কি কনস্ট্যান্ট সি নিতে হবে। তাহলে কি থাকে 4 প্লাস 1 5, আর এখানে কি থাকে টি পাওয়ার 4 প্লাস 1 কত 5 প্লাস কত সি। তাহলে আমরা লিখতে পারি 1 বাই কত 5, আর টি এর মান কত, টি এর মান হচ্ছে sec ইনভার্স এক্স, টি এর মান হচ্ছে sec ইনভার্স কত এক্স, আর এর উপরে কি আছে পাওয়ার 5 প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 7 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 10 সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা যদি সাইন ইনভার্স এক্সকে অন্তরণ করি তাহলে অপর অংশটি কি পাওয়া যাবে। এই জন্য আমরা সাইন ইনভার্স এক্সকে কী ধরব, টি ধরব। অর্থাৎ আমাদের নিয়মটি হচ্ছে যে অংশটিকে অন্তরণ করলে অপর অংশটিকে পাওয়া যায়, যে অংশটিকে অন্তরণ করলে অপর অংশটি পাওয়া যায় সেই অংশটিকে আমরা কি ধরব, টি অথবা জেড ধরব। যেমন এখানে সাইন ইনভার্স এক্সকে যদি আমরা অন্তরণ করি তাহলে যে অপর অংশটি কি পাওয়া যাবে, এই জন্য আমরা সাইন ইনভার্স এক্সকে কি ধরব, টি ধরব। এখন উভয় পাশে অন্তরীকরণ করি, বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এক্সের সাপেক্ষে সাইন ইনভার্স এক্সকে যদি আমরা অন্তরণ করি তাহলে কি পাওয়া যায়, সাইন ইনভার্স এক্সকে অন্তরণ করলে পাওয়া যাবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর কার সাপেক্ষে অন্তরণ করলাম, এক্সের সাপেক্ষে, তাহলে ডিএক্স দিতে হবে। কারণ এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে, অর্থাৎ ডিটি। তাহলে এই যে ইন্টিগ্রেশন, এই যে ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এর পরিবর্তে কী বসানো যাবে, ডিটি বসানো যাবে এবং 10 সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে কী বসানো যাবে, টি বসানো যাবে। তাহলে ইন্টিগ্রেশন আমরা জানি কি সাইন থিটার সমান কী লেখা যায়, না টেন থিটার সমান কী লেখা যায়, টেন থিটার সমান সাইন থিটা বাই কি কস থিটা লেখা যায়, আর ডিটি টেন থিটার সমান লেখা যায় সাইন থিটা বাই কি কস থিটা। আমরা জানি টেন থিটার সমান লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। এখন আমরা একটা কাজ করি, এই যে কসের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন থিটা, কসের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন থিটা, এই জন্য আমরা এখানে একটা মাইনাস নেই, এখানে ওটা কি নেই, মাইনাস নেই। তাহলে কী হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যায়। আর আমরা একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন হর, আর এই হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে, লবে থাকে, এই হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে, লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে, লবে থাকে, তাহলে কি লেখা যায়, লন হর, লন হর। হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে, লবে থাকে, তাহলে লেখা যাবে লন হর। যেমনটি এখানে আছে মাইনাস, এই যে কস টি বা কসের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন, কসের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন, ঠিক আছে, কস টি এর অন্তরীকরণ হবে মাইনাস সাইন টি, অর্থাৎ হরের অন্তরীকরণ লবে আছে, তাহলে আমরা লিখতে পারবো লন হর, হর কত কস টি। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি নিতে হবে, মাইনাস লন কস, এই যে টি এর মান কত, টি এর মান হচ্ছে সাইন ইনভার্স এক্স, টি এর মান হচ্ছে সাইন ইনভার্স এক্স, অর্থাৎ টি এর পরিবর্তে কী বসানো যাবে, সাইন ইনভার্স এক্স বসানো যাবে, প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরের প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 2x টেন ইনভার্স এক্স স্কোয়ার 1 প্লাস এক্স পাওয়ার 4 ডিএক্স। আমরা যদি টেন ইনভার্স এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করি তাহলে অপর অংশটি পাওয়া যায়, এই জন্য আমরা টেন ইনভার্স এক্স স্কোয়ারকে অন্তরীকরণ টি ধরবো, কী ধরবো, টি ধরবো। এই যে টেন ইনভার্স এক্স স্কোয়ার কত টি। নিয়মটি হচ্ছে যাকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়, যাকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় তাকে কি ধরতে হবে, টি অথবা জেড ধরতে হবে। অর্থাৎ আমি আরেকবার বলতেছি, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় তাকে টি অথবা জেড ধরব। এইখানে যদি আমরা টেন ইনভার্স এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করি তাহলে অপর অংশটি পাওয়া যাবে, এই জন্য আমরা টেন ইনভার্স এক্স স্কোয়ার কী ধরলাম, টি ধরলাম। আর আমরা জানি এখন এই যে এই সমীকরণের উভয় ভাষায় কী করব, অন্তরীকরণ করব। আর আমরা জানি টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইড বাই 1 প্লাস কত এক্স স্কোয়ার। আর এইখানে আমরা এক্স স্কোয়ারকে মনে মনে কী ধরবো, এক্স ধরবো, এক্স স্কোয়ারকে মনে মনে এক্স ধরবো। তাহলে টেন ইনভার্স এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এক্স বলতে কোনটা, এই যে এইটা, তার উপরে কী হবে, স্কোয়ার হবে। এখন এক্স স্কোয়ার কি এক্স, না আমরা এক্স স্কোয়ার এক্স ধরছি,
এক্স স্কোয়ারকে আমরা এক্স ধরলাম। আর অন্তরীকরণের নিয়ম হচ্ছে যাকে আমরা এক্স ধরবো তাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণের নিয়ম হচ্ছে যাকে আমরা এক্স ধরবো তাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। এখানে এক্স স্কোয়ারকে আমরা এক্স ধরছি, এই জন্য এক্স স্কোয়ারকে পুনরায় অন্তরীকরণ করতে হবে। আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। আর কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম? এক্সের সাপেক্ষে, তাহলে dx দিতে হবে ইকুয়াল, এবং এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ? টি এর সাপেক্ষে, অর্থাৎ dt। এখন যদি আমরা লক্ষ্য করি, এই যে 2x dx ডিভাইডেড বাই 1 প্লাস এই যে এক্স স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার, তার মানে কি x⁴ dx ইকুয়াল কত? dt। তাহলে এই যে আমরা যদি প্রশ্নটিতে লক্ষ্য করি 2x dx এই যে 2x dx, এই যে dx তো এখানে dxটা তো এখানে লিখছি, এখানে কি আর প্রয়োজন আছে? না। এই যে 2x dx ডিভাইড বাই 1 প্লাস x⁴, এর পরিবর্তে কি লেখা যাবে? dt লেখা যাবে। অর্থাৎ এই যে 2x dx এই যে এর পরিবর্তে কি লেখা যাবে? dt লেখা যাবে। আর tan ইনভার্স x স্কোয়ার এর পরিবর্তে কি লেখা যাবে? t লেখা যাবে। আর আমরা ইন্টিগ্রেশনের একটি সূত্র জানি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন x⁴n dx সমান কি লেখা যাবে? x⁴n + 1, অর্থাৎ এক্সের উপরে পাওয়ার যত হবে তার সাথে কি 1 যোগ হবে, এবং এই পাওয়ারটি দিয়ে কি দিতে হবে? ভাগ দিতে হবে। যেমনটি এখানে এসে কি টি এর উপরে মনে মনে কি আছে? 1 আছে, তাহলে কি টি এর উপরে যে 1 আছে এর সাথে কি 1 যোগ হবে, এবং এই যে এই পাওয়ার আছে এই পাওয়ারটিতে আবার কি দিতে হবে? ভাগ দিতে হবে, অর্থাৎ 1 প্লাস কত? 1। এবং ইন্টিগ্রেশন এর কাজ শেষ হলে অবশ্যই একটি কী দিতে হবে? কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে কি থাকে? টি 1 + 1 কত লেখা যাবে? 2 লেখা যাবে। 1 + 1 কত? 2, আর প্লাস কত? সি। এখন আমরা যদি 1/2 এইভাবে লিখি, আর কি টি স্কোয়ার প্লাস কত? সি। এখন আমরা টি এর মান বসাবো। 1/2 টি এর মান কত? টি এর মান হচ্ছে tan ইনভার্স x স্কোয়ার। টি এর মান হচ্ছে tan ইনভার্স x স্কোয়ার, যে tan ইনভার্স x স্কোয়ার। আর টি এর মান বসাইলাম, আর টি এর উপরে একটা কী ছিল? স্কোয়ার ছিল, ওই যে স্কোয়ারটা, প্লাস কত? সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।